আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজ জেনে আসি কোরআনিক শিষ্টাচার। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য শুধু প্রাণ থাকলেই যথেষ্ট নয়, মনুষ্যত্ব থাকা জরুরি। তবেই প্রাণের মাঝে মানবিকতার পরশ পড়ে, মনুষ্যত্বের ছায়া জেগে ওঠে প্রাণসত্তা, পূর্ণতা পায় মানব জনম। মানব সত্তার দুটি দিক রয়েছে, একটি পাশবিকতা, অপরটি বিচার বুদ্ধি। এই বিচার বুদ্ধিকে বলা হয় বিবেক, আরবিতে বলে আকল। বিবেকের সাহায্যে মানুষ ভালো ও মন্দের পার্থক্য করতে পারে, আর এ বৈশিষ্ট্যই মানুষকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করেছে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। কুরআন মানুষের এই চিন্তা শক্তিকে খাটানোর তাগিদ দিয়েছে, বারবার তাদের চিন্তা করতে প্রণোদনা দিয়েছে। ঘুরে ফিরে কয়েকটা আয়াত কুরআনে বারবার এসেছে। এভাবে আল্লাহ স্বীয় বিধানবলী তোমাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণনা করেন, যাতে তোমরা বুদ্ধিমত্তার সাথে ভেবে চিন্তে কাজ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 242। তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি, যাতে তারা উপলব্ধি করার মতো হৃদয় এবং শ্রবণ করার মতো কানের অধিকারী হতে পারে? প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয়ে যায় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে। সূরা হজ আয়াত নাম্বার 46। মানুষ একা একা পৃথিবীতে বাঁচতে পারে না, তাকে সমাজবদ্ধভাবে বসবাস করতে হয়। এজন্যই মানুষ সামাজিক জীব। মানুষের প্রকৃতি ও স্বভাব প্রচলিত প্রথা ও রীতির উপর ভিত্তি করে প্রতিটি সমাজেই অলিখিত কিছু নিয়ম নীতি থাকে, যার প্রতিফলন মানুষের পারস্পরিক আচার ব্যবহারে প্রকাশ পায়। এগুলোই সেই সমাজের শিষ্টাচার। আর যে শিষ্টাচার আল্লাহর পক্ষ থেকে এসেছে তা ইসলামী শিষ্টাচার। মানুষকে এসব নীতি নৈতিকতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াই ছিল যুগে যুগে নবী ও রাসূল প্রেরণের অন্যতম মূল উদ্দেশ্য। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 129। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আবির্ভূত হয়েছি কেবল নৈতিকতা ও সদাচরণ প্রতিষ্ঠা করার জন্যই। একটি সমাজ সুন্দর ও সুশৃঙ্খল রূপে পরিচালিত হওয়ার জন্য উত্তম শিষ্টাচার চর্চার কোনো বিকল্প নেই। প্রচলিত আছে, একটি মানুষ 2 বছরে কথা বলতে শেখে, আর পরিস্থিতি বুঝে কথা বলা শিখতে লাগে সারা জীবন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে শিষ্টাচার নেই তার মধ্যে কোনো জ্ঞান নেই। বিভিন্ন বিষয়ে ইসলামী শিষ্টাচার শেখার জন্য সূরা হুজুরাত অতীব গুরুত্বপূর্ণ। এ সূরায় সমাজের শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে কিছু নৈতিক ও সামঞ্জস্যপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ অধ্যায়টিতে আমরা সূরা হুজুরাত থেকে সামাজিক শিষ্টাচার জানার চেষ্টা করব। এটি কুরআনের 49তম সূরা। মাদানী যুগে একবারে শেষের দিকে 9ম হিজরিতে এই সূরা নাজিল হয়। তখন উম্মুল মুমিনদের জন্য আলাদা আলাদা ঘর নির্ধারিত ছিল। আরবিতে ছোট ঘরকে হুজুরা বলে। এই সূরার 4 নম্বর আয়াতে হুজুরাত শব্দটি উল্লেখ আছে। এই শব্দটি দিয়েই সূরাটি নামকরণ হয়েছে সূরা হুজুরাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।